নমস্কার বন্ধুরা, বুলটি কুকিং চ্যানেল থেকে আমাদের সকলকে জানাই শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি চিংড়ি মাছ দিয়ে কুঁদরির রেসিপি। তো চলুন বন্ধুরা, এরপর আমরা ভিডিওতে দেখে নিই কীভাবে বানিয়ে নিয়েছি আমি। তো দেখুন বন্ধুরা, প্রথমে চিংড়ি মাছগুলো আমি এখানে 200 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো এরপর আমি ছাড়িয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ দিয়ে দিয়েছি, এরপর বেশ ভালো করে মাখিয়ে নেব। কড়াইটা গরম করে নিয়েছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজার জন্য। তেলটা ততক্ষণ গরম হচ্ছে, আমি তখন চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। এরপর চিংড়ি মাছগুলোকে আমি তেলের ওপর দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে এরপর ভেজে নেব আমি। চিংড়ি মাছ বেশি ভাজলে চিংড়ি মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়, তাই খুব একটা বেশি আমি ভাজবো না। চিংড়ি মাছ যে কোনো তরকারিতে দিলে এই স্বাদটাই পুরো পাল্টে যায়। তো দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নিচ্ছি একটা জায়গায়। আমি একটা জায়গাতে পেঁয়াজ নিয়েছি একটা বড় সাইজে, কাঁচা লঙ্কা নিয়েছি 4টে চিড়ে নিয়েছি, আর কুঁদরি নিয়ে নিয়েছি 200 মতন কেটে নিয়েছি সরু সরু করে। একটা টমেটো নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজে, আর আলু নিয়ে নিয়েছি 4টে মিডিয়াম সাইজে। সর্ষে তেল দিয়ে দিচ্ছি এখানে 5 চামচ মতন। তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের উপর একটা শুকনো লঙ্কা, একটা গোটা তেজপাতা আর 1 চামচ মতন জিরে আমি দিয়ে দিলাম, গোটা জিরে। জিরে তেজপাতা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এরপর আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে আমি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম পেঁয়াজের সাথে। ক্যাপসিকাম রেখেছিলাম আমি অর্ধেকের অর্ধেক সরু সরু করে কেটে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম পেঁয়াজের ওপরে। এরপর সব কটাকে একসঙ্গে বেশ একটু ভালো করে একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা এরকম করে কুঁদরি রান্না যদি করেন বাড়িতে চিংড়ি মাছ দিয়ে, তো সবাই খুবই পছন্দ করবে আশা করি। আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা। এর থেকে বেশি আমি আর ভাজবো না। এরপর আমি আলুগুলোকে দিয়ে দেব, সরু সরু করে কেটে রেখেছিলাম আমি, সেই আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি হালকা মতন কষে নিয়েছি। দেখুন আলুগুলো কষা হয়ে গেছে, এরপর আমি কুটিগুলো দিয়ে দিচ্ছি আলুর উপরে। এরপর আবার ভালো করে মিশিয়ে নিয়ে একসাথে আর একটু আমি কষে নেব।
এইভাবে রান্না করলে ছোট থেকে বড়রা সবাই একদম চেটে পুটে খেয়ে নেবে। এরপর আমি টমেটোটা দিয়ে দিলাম। একটু ভালো করে আমি কষে নিচ্ছি। দেখুন লাল লাল ভাব একটা এসেছে আলুগুলো, তরুলিগুলোতেও এসেছে। এরকম চিংড়ি মাছ দিয়ে কুতরি রেসিপি করলে রুটি, পরোটা বা ভাতের সাথে পুরো ভালোভাবে মতন খাওয়া যায়। খুবই ভালো হয় খেতে এরকম করে রান্না করলে। এরপর আমি 1 চামচ মতন আদা বাটা দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলা এরপর আমি অ্যাড করে দেবো। 1 চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ছোট চামচ 2 চামচ মতন এরপর হলুদ গুঁড়ো অ্যাড করে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি ছোট চামচ 2 চামচ মতন, কালারটা আসার জন্য। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এরপর একসাথে সব মিশিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি। অল্প করে আমি একটু জলও অ্যাড করে দেবো এর সাথে। অল্প করে জল অ্যাড করে দিয়েছি। এরপর একটু কষে নেব মশলার সাথে। কুঁদরি আলুটাকে একটু কষে নিচ্ছি। কষে নেওয়া হয়ে গেছে ভালো করে। এরপর পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি অল্প করে। একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর 5 মিনিট পর আমি খুলছি বন্ধুরা, দেখুন খুলে নিয়েছি। এরপর নাড়াচাড়া করে দেখছি আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর কুঁদরিটাও বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি আলুগুলোকে একটু ঘেঁটে নেব। এরপরে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম
সেই চিংড়ি মাছগুলো এর উপর আমি এবার দিয়ে দিচ্ছি। এরপর একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার আমি আরও 5 মিনিট মতন আমি আর একটু ফুটিয়ে নিচ্ছি। পাঁচ মিনিট মতন আমি ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি ধনে পাতা নিয়েছিলাম, ধনে পাতাগুলো ছোটো ছোটো করে টুকরো করে আমি রেখে দিয়েছি কুচিয়ে। এবার আমি দিয়ে দিচ্ছি নামানোর আগে। একটু মিশিয়ে নিয়ে নামিয়ে নেব একটা জায়গায়। ও রেডি হয়ে গেছে। এরপর আমি একটা জায়গায় নামিয়ে নিয়েছি বন্ধুরা, দেখুন। তো বন্ধুরা প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সেও জানাবেন। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনে ক্লিক করে অলে সেট করে যাবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই রেসিপিটাকে। আজ এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এরপর আবার নেক্সট ভিডিওয়ে দেখা হবে। নমস্কার।